আগে পীরের দরবারে বেনামাজিগুলি কি হয়ে ফিরে আসতো? আগে পীরের দরবারে বেনামাজিগুলি কি হয়ে ফিরে আসতো? নামাজি হয়ে ফিরে আসতো। আর এখন পীরের দরবারে নামাজিগুলি বেনামাজি হয়ে ফিরে আসে। পীর ফতোয়া দেয়, এত নামাজ পড়ি লাভ কি? সারা জীবন তো নামাজ পড়িছু, আর পড়া লাগবে না, সেজদার মতন সেজদা একটা করলেই যথেষ্ট। এইবার ওই মুরিদ যখন যায় তখন পার্শ্ববর্তী মুরিদিরা বলে, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। কি কি শোনেন আপনার? পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন জ্ঞান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এরকম পীর আজকে আমার সমাজে চলতেছে। দয়াল বাবা খাজা বাবা এই না কারিগর, দয়াল বাবা খাজা বাবা এই না কারিগর। আয়না বসাইছে বাবা কলবের উপর, আয়না বসাইছে বাবা কলবের উপর। এরকম ভণ্ড পীর আমার সমাজ আছে না নাই? আমি বলি ওদের সম্পর্কে, ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধারে ধারে নামাজারেতে গাঁজা খায়। গাঁজা খাওয়া আছে না? গাঁজা খাওয়া আছে না? নামাজ নেই, রোজা নেই, পদ্মা নেই, পুশিদা নেই, ও গাঁজায় হুক্কায় টান মারে। মদিনায় যাবো কেমন, মদিনায় যাবো কেমন? এই গাঁজা খরের বাচ্চা, তুই মদিনায় যাবি কে? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধারে ধারে নামাজারেতে গাঁজা খায়, হাদিসের ধারে ধারে নামাজারেতে তামাক খায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মোচে ঢেকেছে মুখ, মোচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। আমাদের দেশে বিভিন্ন জাতের পীর আছে। শরিয়াতি পীর, মারফতি পীর, হকিকাতি পীর, তরিকাতি পীর, বড় পীর, মেজে পীর, সেজে পীর, ছোট পীর, ন পীর, স পীর, কাপড় পরা পীর, কাপড় খোলা পীর। ন্যাংটা বাবা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা রে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা জীবনে কোনোদিন চুল কাটে না, চুল লম্বা হয়ে সাবান তেল টেল মাখে না, পড়িয়েছে জট। বাবা জীবনে কোনোদিন গোপ কাটে না, গোপেও পড়িয়েছে জট। বাবা জীবনে কোনোদিন দাড়ি কাটে না, দাড়ি তো পড়িয়েছে জট। আর এক জায়গা আছে বাবা কোনোদিন কাটে না, সেটা হলো বগল। 3.5 হাত দাড়ি লম্বা হয়ে গেছে বগলে। আর একটু নিচে নামলি ওটা বলা যাবে না, ও জায়গার চুলও বাবা কাটে না। কথা বলেন ঠিক না বে ঠিক? মুরিদ কিছু পড়িয়াছে ওইরা গন্ধ ছাগলের মতন। সাধারণ লোক যখন যায় তখন এরা আমার ন্যাংটা বাবা। আছে না নাই? আছে না নাই? হোক, আমি ওসব জিনিস দিয়ে বেশি তর্ক করতে চাই না, শুধু বলি আগেরকার পীর সাহেবের কাছে গেলে মানুষ ভালো হতো, এখনকার পীরের দরবারে গেলে মানুষ ভণ্ড হয়ে যায়। আবার কিছু কিছু পীর আছে একেবারে যে নামাজ কালাম পড়ে না তা না, কিন্তু মুরিদদের অনেক সময় জেগের করতে করতে এসকোসে গিয়ে যায়। কি জাগে? এসকোসাগে। দেখবেন অনেক সময় জেগের করতে করতে ওই খুঁটি বই ঠেলি ওঠে, সামিয়ানার উপরকে লাফালাফি করে। তার একজন কায় কি হয়েছিল? এসকোসে গেছে। তো তোমার যদি এত এসকোস আগে,
তুমি একটু তুলো গাছ বেয়ে ঠেলে ওটা দিনে কেরামেশ কষে গেছে, আমি একটু দেখি। তুলো গাছ বোঝেন আপনারা? তুলো গাছ বোঝেন? ওখানে যেয়ে ঠেলে উঠলি কি হবে, জাগা পর্যন্ত ছাড়াই যাবে। এই জন্য একজন কবি সুন্দর করে বলতেছে, এত লাপাস কেন রে তোরা, এত লাপাস কেন, এত লাপাস কেন রে তোরা, এত লাপাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। এত লাপাস কেন রে তোরা, এত লাপাস কেন, এত ফালাস কেন রে তোরা, এত ফালাস কেন, লাপাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। ভুল বুঝেন না, মনে করতেছেন এই হুজুর মনে হয় পীর বিরোধী। যারা একটু পীরের মুরিদ হইছেন তারা মনে করতেন এই হুজুর মনে হয় পীর বিরোধী। আল্লাহর কসম আমি পীর বিরোধী নই, হাক্কানি পীরগুলো আমাদের মাথার মুকুট। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদি গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, খানজাহানালির বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, উহুদের যুদ্ধে 300 লোক নিয়ে একদল মৌলবি কেটে পড়েছিল, আজও সেই মৌলবীরা আছে। তাহলে মুসলমানদের সংখ্যা থাকলো কয়শো? এই 700 মুসলমান নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে কাফের, এদিক মুহাম্মাদের নেতৃত্বে মুসলমান। ওই যুদ্ধে চরমভাবে মুসলমানরা মার খেলো। যে আমির হামজার কথা প্রথম শুরু করেছিলাম, ওই আমির হামজা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলো। 70 জন মানুষ মারা গেল। আল্লাহ নবী ভেঙে পড়লেন। মদিনায় এমন কোনো অলিগলি নাই যে অলিগলিতে মানুষ কান্নার রোল তুলে দেয় নাই। এরপরে কিছুদিন পরে যে যুদ্ধটা আবার কাফেরদের সঙ্গে হয়েছিল, সেই যুদ্ধটার নাম হচ্ছে আহাজাব। আমাদের সূরাটার নাম কি? অনেকক্ষণ পরে আহাজাবে আসছি, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? কষ্ট হচ্ছে? চলবে চলবে চলবে। দেখেন তো ছোট্ট ছোট বাচ্চাগুলো কিভাবে তাকাই আছে, এর গাও ঘুম নাই। কারণ এই ঘুম বন্ধ করতে গেলে একঘেয়েমি মেওয়াজ করলে ওকে ঘুম আসবে। এই জন্য মাঝে মাঝে একটু এদিক সেদিক যাচ্ছি যাতে করে ঘুমটা না আসে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখি। তৃতীয় যুদ্ধের নাম কি? আহাজাবে মুসলমানদের সংখ্যা কত? 3000। কাফেরদের সংখ্যা 10,000। 10,000 কাফেরের মোকাবেলায় 3000 মুসলমান নিয়ে গেছে। আল্লাহ নবী বললেন, উহুদে মারি খেয়েছি, এবার আর ময়দানে যাওয়া যাবে না, এবার একটা নতুন পদ্ধতি বের করতে হবে। সালমান ফার্সির পদ্ধতি অনুযায়ী এবার পরীক্ষা খনন, খাল খননের যুদ্ধ, খাল খনন করা হলো। এই জন্য এই যুদ্ধটার নাম হচ্ছে খাল কাটার যুদ্ধ। আমার দেশে সর্বপ্রথম খাল কেটেছিল কোন নেতা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই খাল কাটার যুদ্ধ, খাল কাটার যুদ্ধ। এই যুদ্ধটার নাম হচ্ছে আহাজাব, এই যুদ্ধের নাম আছে খন্দক, এই যুদ্ধটার নাম আছে পরীক্ষা। বাংলায় বলে খাল কাটার যুদ্ধ। কি কাটার যুদ্ধ? খাল কাটা হলো। কাফেরেরা সময় মতন এসে দেখে সর্বনাশ, এরম পরিস্থিতি তো কোনোদিন আমরা দেখি নাই। ঘোড়া একটা নিচে বললে উঠতে পারবে না, আবার একটা ঘোড়া ওই পাশে থেকে লাফ মেরে ওই পারে যেতে পারবে না। যতটা গভীর তত না আরে পালানোর তো যাওয়ার তো কোনো জায়গা নেই, এপারের তো ওপারে যাওয়ার কোনো জায়গা নেই। কাফেরেরা আসে, মুসলমানরা তীর ধনুক মারে, ওরা চলে যায়। এদিক ব্যারিকেড তৈরি করা হয়েছে, ওই যে ব্যাংকার তৈরি করা হয়েছে। মুসলমানরা এই পারে, ওরা ওই পারতে যেই আসে সেই মার খেয়ে চলে যায়। এভাবে করতে করতে এক মাঠ যুদ্ধের ময়দানে দুইজন তাড়াতাড়ি শুরু হলো। কি বলে, ইট পেটকেল মারা শুরু হয়, তীর ধনুক মারা শুরু হয়। মুসলমানরাও যেতে না, কাফেরেরাও। দুই পক্ষে সমান সমান
নবী বলেন এতদিন যুদ্ধের ময়দানে থাকা তো ঠিক নয়, আর এতদিন যুদ্ধ হলে তো হার হবে না, জিত হবে, কিন্তু কিছুটা কেন, কিছুই হচ্ছে না কেন? তাহলে নিশ্চয়ই কোনো আমলের ত্রুটি হয়েছে। ও আমার সাহাবীরা, আগামীকাল সকালবেলা উঠে সবাই মেসওয়াক করবে। মেসওয়াক করাটা কি সুন্নাত, মেসওয়াক করবি তে আল্লাহ বরকত দেবে। সাহাবীরা জয়তুনির ডাল কেটে রাখলেন, সকালবেলা মেসওয়াক করবে। এবার সকালবেলা আজানের আগে সব খন্দকের খালের পাশ দিয়ে লাইন দিয়ে বসে বসে সুবহানাল্লাহ মেসাক টানে, আলহামদুলিল্লাহ মেসাক টানে, সুবহানাল্লাহ মেসাক টানে, আলহামদুলিল্লাহ মেসাক টানে। এরপরে কাফেরেরা গোয়েন্দা বিভাগের লোক পাঠাই দিল, দেখতো মুসলমানরা কি করে সাইতেছে। সকালবেলা কাফেরেরা এসে দেখে মুসলমানেরা সব দাঁতে ধাত দিচ্ছে। কিসে ধাত দিচ্ছে? আসলে কি দাঁতে ধাত দিচ্ছে না মেসওয়াক করতেছে? এখন কাফেরেরা দেখেছে কিসে ধাত দিচ্ছে। গোয়েন্দা বিভাগের লোক যেই বলছে আবু সুফিয়ান লাইন খারাপ। কয় কেন? কয় প্রতিদিন সকালবেলা মুসলমানরা তরবারিতেই ধাত দেয়, আজকে দেখলাম দাঁতে ধাত দিচ্ছে। এই পরে বসে শুনলাম আজকে দাঁতে ধাত দিয়ে তৈরি হচ্ছে, কামড়াই খেয়ে ফেল। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, এর বলে হেকমা। আর তোমরা এখন হেকমা অবলম্বন করে যাও কি, ও ওরা বেধর্মী দল, ওদের কাছে যাওয়ার দরকার নেই। ও হেকমা তোমার কোন ব্যাককেল শিখাইছে? তোমার হেকমা? আমার ভাইরা, এই না সংবাদ আবু সুফিয়ানের কানে পৌঁছাই গেল। আবু সুফিয়ান কয় সকালবেলার আগে টোপলা টুপলি গোছা, নতুবা কিন্তু মুসলমান কামড়াই খেয়ে ফেললে ওরা রাগান্বিত জাত, একটারও হবে না, তাড়াতাড়ি হাট। ওই যে সকালবেলা সূর্য উদয়ের আগেই সব পালাই চলে গেল। ওই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরুহু বিয়াতিন শাহীদিন। ফিতনা ফাসাদের জামানায় যখন নবী থাকবে না, সাহাবীরা থাকবে না, একটা সুন্নতের পাবন্দি যদি কোনো ব্যক্তি করো, তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব লেখা হবে। আজকে নবী নাই, সাহাবীরা নাই। ও আমার মুসলমান ভাইয়েরা, আজকের আলোচনা শোনার পরের থেকে যদি মনে করো দাড়ি রাখাটা নবীর সুন্নাত, এই মনে করে যদি আজকের থেকে দাড়িতে আর খুন না লাগাও, দাড়ি যদি আর না কাটো, তাহলে তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবে। আমি যাওয়ার আগে একটা শপথ হয়তো আপনাদের কাছে নেব, মনে মনে নিয়ত করো, দাড়িতে খুন লাগাইলে কার গলায় খুদ দেওয়া হয়? নবীর গলায় খুদ দেওয়া হয়। নিয়ত করো ছোট করে হলেও দাড়ি আর কাটবো না। নিয়ত করো ছোট করে হলেও, নিয়ত করো কষ্ট হলেও 5 ওয়াক্ত নামাজ আর কাজা করব না। এই দুটো নিয়তের পরে যদি আজকের এই মাহফিল থেকে, গেট থেকে বেরিয়ে যেতে পারো, আল্লাহ তোমার আজকে পর্যন্ত যত গুনাহ করেছো সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর আমার দোয়া আল্লাহ ফিরাই দেবে না, কারণ 1 নম্বর আমি মুসাফির। আমি কি 700 কিলোমিটার রাস্তা ভেদ করে এখানে এসেছি, আমি মুসাফির। 2 নম্বর, বাংলাদেশের যতগুলো জেলায় অত্যাচার হয়েছে সবচেয়ে নির্যাতিত অত্যাচারিত জেলা হলো আমার সাতক্ষীরা। বাংলাদেশের যতগুলো আলেম জেল কেটেছে, রিমান্ডে গিয়েছে, যতগুলো আলেম রক্ত দিয়েছে, তার ভিতরে আমি একজন। আমার বাড়ি ঘর ধরে জালেমেরা পোড়াই দিয়েছে, আমার মাকে মেরে আহত করেছে, আমার সন্তানটার মেরে মাথা ফাটাইছে, আমাকে 5 দিন রিমান্ডে রেখেছে, আমার নামে অগণিত মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল ভরে রেখেছিল। আমার নামে এমন কোনো অত্যাচার নাই যা শুরু হয়নি। সুতরাং অত্যাচারিত জেলার আমি আমার দোয়া আল্লাহ ফিরাই দেবে না। আমি মাজলুম, আমার দোয়া আল্লাহ ফিরাই দেবে না। আমি মুসাফির, আমার দোয়া আল্লাহ ফিরাই দেবে না। এই জন্য সকলকে নিয়ে দোয়া করব। আমার সঙ্গে দোয়া না করে আমরা কেউ বাড়ি যাব না। যার যা ব্যথা, যার যা কষ্ট, যদি পারো মঞ্চে লিখে দাও, আমি তোমার জন্য রাত 12টার পরে মালিকের কাছে ফরিয়াদ করব, চোখের পানি ফেলবো। আমার বিশ্বাস আল্লাহ আমার দোয়া ফিরাইয়ে দেবে না। এই জন্য আমার সঙ্গে দোয়া করে আপনারা জাতি কি রাজি আছে? তাহলে 3য় যুদ্ধের নাম বললাম, নামটার নাম কি বললাম? আহজাব। শুধু আহজাব না, 4টে নাম বলেছি। ওই আহজাবের আয়াত সংখ্যা কত মনে নেই? 73 কত আয়াত? 73টা আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত
ছেষট্টি, 67, 68, 69, 70, 66, 67, 68, 69, 70, পাঁচটা, 66, 67, 68, 69, 70, পাঁচটা আয়াত। এই পাঁচটা আয়াতের পর আলোচনা প্রথম আয়াতে যাচ্ছি। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার। আল্লাহ বলতেছে সেদিনের কথা মনে করো। এখন আধা ঘন্টার সময় আছে, বলবো ইনশাল্লাহ। আল্লাহ বলতেছে সেদিনের কথা মনে করো। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, সেদিনের কথা মনে করো যেদিন একদল মানুষের চেহারা আর অন্তর, কলব আর মুখমণ্ডল আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে, আগুন দিয়ে ঝলসাই দেওয়া হবে, পোড়াই দেওয়া হবে। বলুন তো সেই দিনটার নাম কোন দিন? ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করে জাহান্নামে দেবে, চেহারা আর অন্তর কি হবে? আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে, অর্থাৎ ঝলসাই দেওয়া হবে। জাহান্নামে যাবা, জাহান্নামে যাবা। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ তাআলা রাসূল। যেই লোকগুলো জাহান্নামে যাবে, যাদের চেহারা আর অন্তর আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে, তারা জাহান্নামে বসে আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম আমাদের আজকে এই দশা হতো না। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করলে চেহারা আর অন্তর কি দিয়ে পোড়াইয়া দেওয়া হবে? এবার বলুন তো, আল্লাহর ভয় রাসূলের মহব্বত কি আমার দিলে আছে? আপনাদের দিলে আছে? বিশ্বাস হয়? আমার তো একটু সন্দেহ লাগে। যদি বলেন হুজুর কেমন? যদি প্রকৃত আপনি আল্লাহরে ভালোবেসে থাকেন, রসুলকে ভালোবেসে থাকেন, রসুলের নামে ব্যঙ্গ করে, রসুলের নামে কার্টুন ছবি তৈরি করে, রসুলকে দুশ্চরিত্রবান বলে কবিতা লেখে, আর ওই কথাগুলো তুমি শোনো, তোমার দিলে একটা বারো কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, আমি কসম দিয়ে বলতে পারি তুমি রসুলের উম্মত না। এরকম জালেমের বাচ্চা আমার সমাজে আছে। ওই যে ম্যাক্রো, কোন দেশের প্রেসিডেন্ট? ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, ডোনাল্ড ম্যাক্রো না? এই ম্যাক্রোরা রসুলকে ব্যঙ্গচিত্র ছবি তৈরি করলো। এই ছবি তৈরি করার পরে আমার দেশের আমার সন্তানেরা রাস্তায় নামলো, আর আমার দেশের পুলিশরা নেতাদের হুকুমে গুলি করে লাশ ফেলালো। পুলিশ ভাইদের বলি, তোমার হাতের রাইফেলটা আমার টাকায় কেনা, তোমার গায়ের পোশাকটা আমার টাকায় কেনা, তোমার বউয়ের স্ত্রী, তোমার স্ত্রীর গায়ের শাড়িটা আমার টাকায় কেনা, তোমার সন্তান স্কুলে যায়, স্কুলের খরচ আমার টাকায়, আমার টাকায় রাইফেল কিনে আমার বুলেট দিয়ে আমার সন্তানকে রাজপথে গুলি করে মারতেছো। গজব আসবে, দুনিয়ার কোন ডাক্তারে বাঁচাতে পারবে না। যে নেতারা হুকুম দিয়েছ, যে নেতারা আমার সন্তানকে গুলি করে মারার হুকুম দিয়েছ, আল্লাহর কসম এমন গজব আসবে, দুনিয়ার কোনো ডাক্তার, কবিরাজ, হুজুর, মৌলবি কারোর ফতোয়ায়, কারোর দোয়ায় কাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইতিমধ্যে তো শুরু হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন প্রায় বলে খেলা হবে। কিসের খেলা করবেন আপনারা? কিসের খেলা করবেন? কার সঙ্গে খেলা করবেন? একা একা কোনোদিন খেলা হয় না। খেলা করতে গেলে কয় গ্রুপ লাগে? 2 গ্রুপ লাগে। খেলা করতে গেলে কয় গ্রুপ লাগে? 2 গ্রুপ লাগে। দিন দেওয়া লাগে, রেফারি থাকা লাগে, খেলার দিন দেওয়া লাগে, ফুটবল থাকা লাগে, উভয় পক্ষে মাঠে নামা লাগে, দর্শক লাগে, তারপর না খেলা হয়। আপনারা খেলার দিনও দেন না, দিন দেশেন খেলা হবে দিনে, মানে আপনারা খেলেন রাত্রিতে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আপনাদের মুখে কথা কি করে শোভা পায়? খেলা হবে। উভয়কে রাস্তায় নামতে দেন, মাঠে নামতে দেন, রেফারি ফিট করুন, খেলা করুন। এই খেলা আপনারা জিতে যান, জেতার পরে আপনারা আল্লামা সাঈদীর বিচার করেন, আমরা নীরবে সহ্য করব। কিন্তু আপনি খেলার দিনও দিলেন না, খেললেন না, মাঠেও নামলেন না। খেলা হবে বলে আপনারা নিজে নিজে সব ডাকাতি করে নিয়ে এখন আপনারা আলেমদের বিচার করতেছেন। আল্লাহর কসম, আপনাদের এই বিচার আপনাদের স্ত্রীরাও মেনে নেয়নি।
বিশ্বাস না হয় আজকে যারা চারিপাশে শুনতেছ, কিছু লোক বলে শুনতেছে আশেপাশে বসে, আর গিড়মিড়ি করে মরতে, শুধু দোয়া করতে এই হুজুর কলেরা হয়ে মরে না কে? তোমার দোয়ায় আমার কিচ্ছু হবে না, তোমার দোয়ায় আমার কিচ্ছু হবে না। বরং তুমি বদদোয়া করে বাড়ি যেয়ে দেখো, হয় বড় অসুখ হয়েছে, নাই কইলির গরু মারা গেছে, নাই পুকুরের মাছ মারা গেছে, আলেমদের জন্য বদদোয়া করবা, খোদার গজব নাযিল হবে। খারাপ লাগতেছে? কিচ্ছু করার নেই আমার আপনারা দাওয়াত করে আসতে বলেছেন, তাই আমি আসছি। আমি আগেই দাওয়াত করে নেওয়ার আগেই বলি যে আমার আওয়াজ চলবে তো, যদি না চলে আমার নিয়ে যাই না ভাই, তুমিও বিপদে ফেলি না, আমারও বিপদে ফেলাই না। যখন বলে না হুজুর আমার লাইন ঠিক আছে, তখন আমি আসি, তার আগে আমি আসি না। গতকাল সকালবেলা পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে আমার আওয়াজ চলবে কিনা, কর্তৃপক্ষ বলে হুজুর চলবে, তারপর আমি আসছি। সুতরাং আমি তোমার কাছে এসে ঠুন কমাই আসিনি। ছাগলের কিছু 3 নম্বর বাচ্চা আছে আমার সমাজে, এরা কোরআনের হাদিসের মাহফিলেও বসে না, এরা দূরে বসে বসে কি বলে গুতুগুতি করতেছে, হুজুর মরে না কেন, মরে না কেন, মরে না কেন? তোমার আশীর্বাদে হুজুর মরবে না, কথা বলেন ঠিক না বে ঠিক? বরং তুমি কখন মরবা সেই অপেক্ষায় থাকো। এমন গজব আল্লাহ দেবে, দুনিয়ার কোন ডাক্তার তোমার রোগ খুঁজে পাবে না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো অন্তরের চেহারা কি দিয়ে পড়ানো হবে, কি করার কারণে? আল্লাহ এবং রসুলকে না মানার কারণে। আপনারা বলতেছেন রসুলকে আমরা খুব ভালোবাসি, এবার আশপাশ যারা বসে আছেন, চার দোকানে বসে আছেন, কিংবা দূরে বসে শুনতেছেন, 1 মিনিট আমার কথাটা হৃদয়ের কান দিয়ে শুনুন, তারপর ইটপাটকেল নিয়ে আমার পর আক্রমণ করুন, দুঃখ নাই। সে জিনিসটা হলো, আপনার ঘরে একটা নেতার ছবি আছে, যে যা দল করে সেই দলের নেতার ছবি ঘরে কি করে রাখে? টানাই রাখে, আটকাই রাখে, মহব্বতের বাহ্যিক প্রদর্শনী। আমি নেতারে ভালোবাসি, তাই নেতার ছবিটা কি করে রেখেছি? টানাই রেখেছি। ওই নেতার ছবিটি যদি ময়লা পড়ে কি করে? মুছে পরিষ্কার করে ফেলে। অনেক সময় সকালে সন্ধ্যায় নেতার ওই ছবি পরে কি করে? চুমা দেয়। চুমা দেওয়াটা কোনো খারাপ লক্ষণ না, কারণ আমি যারে ভালোবাসি তারে তো চুমা দেই। আর আল্লাহ রসুল বলেছেন মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতি যেই দলের লোকের সঙ্গে তোমার ওঠা বসা, যেই নেতারে চুমা দেবা ওই নেতার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতি যেই গোষ্ঠীর সঙ্গে ওঠা বসা, যেই নেতারে চুমা দেবা ওই নেতার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। এখন আপনি একজন নেতারে ভালোবাসেন, তার বিরুদ্ধে কিছু বললেই রাষ্ট্রদ্রোহ মামলা হয়, মানহানির মামলা হয়। আপনি যদি নেতার ছবি ভেঙে দেন, আপনার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, হওয়াই স্বাভাবিক। এবার বলুন, নেতার ছবি ভেঙে দেওয়ার কারণে রাষ্ট্রদ্রোহী মামলা হলো, নেতার গায়ের ছবি ধুলো পড়ার কারণে তুমি চুমা মেরে মেরে ধুলোগুলো উঠাইলে কারণ নেতার তুমি ভালোবাসো, অথচ রসুলের বিরুদ্ধে কথা বললো, তোমার দিলে কোনো মহব্বত জন্মালো না, তুমি রসুলের চাইতে ওই নেতারে বেশি ভালোবাসো, এই জন্য গালে চুমা দাও। রসুল সর্বনাশ হলেও তোমার দিলে কোনো ব্যথা লাগে না। তুমি কি করে দাবি করো রসুলকে ভালোবাসো? তুমি কি করে দাবি করো রসুল প্রেমিক? তুমি ওটা মুখে মুখে প্রেমিক, অন্তরে তোমার রসুলের ভালোবাসা আছে বলে আমার মনে হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য যে নেতার যারা ভালোবাসবা ওই নেতার সঙ্গে হাসর নাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, যারা আল্লাহরে ভালোবাসবে না, রসুলকে যারা অনুসরণ করবে না, তাদের চেহারা আর অন্তর কি দিয়ে পড়ানো হবে? 2টা আয়াত শেষ হয়ে গেছে। রব্বানা না ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। জাহান্নামী লোকগুলো বলবে, হে আমার রব, নিশ্চয় আমরা আনুগত্য করতাম আমাদের নেতাদেরকে, আর আনুগত্য করতাম আমার দলের কিছু মুরব্বীদেরকে। ওই নেতারা যা বলতো তাই শুনতাম, মুরব্বীরা যা বলতো তাই শুনতাম। এই কারণে আজকে ওরা আমাদের পথভ্রষ্ট করেছে, আর আমরা এখন এসেছি কোথায়? জাহান্নামে। তাহলে পথভ্রষ্ট করে কয় গ্রুপ? এক হলো নেতা আর এক হলো মুরব্বী। যে যা দলে আসো, ওই দলের লোক যদি নামাজি না হয়, ওই দলের লোক যদি ধর্মভীরু না হয়, তাহলে ওই দল যাবে জাহান্নামে।
তুমিও যাবা জাহান্নামে। এখন কোন দল জাহান্নামী আর কোন দল জান্নাতি ডাইরেক্ট যদি নাম বলি, আমি হয়তো স্টেজ থেকে আমার হয়তো নামতে দেওয়া হবে না, তবে আমি ডাইরেক্ট নাম বলবো না, শুধু এতটুকু বলি, আজকে এখানে একটা কোরআনের মাহফিল হচ্ছে, আগামীকাল এখানে একটা পার্টির সমাবেশ হবে, ধরে নেন হবে, যে কোনো পার্টি, কোনো পার্টির নাম বলার দরকার নেই, যে কোনো একটা পার্টির সমাবেশ এখানে অথবা মাঠে হল। আসরের আজান হয়ে গেল, আজানের পরে শতকরা 95% নেতা কর্মী যদি মসজিদে নামাজ পড়ে, কথা বোঝেন নাই? আমার কথা কি বোঝেন? আমার ভাষা কি বোঝেন? আসরের সময়, আসরের আগের থেকে জনসভা শুরু হয়েছে, আসরের আজান হয়ে গেল, শতকরা 95% নেতা কর্মী যদি মসজিদে নামাজ পড়ে, বুঝতে হবে তোমার দলটা জান্নাতি দল। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? নামাজিরা। সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? আর সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? বেনামাজিরা। এবার আসুন, সমাবেশ চলছে, আসরের আজান হয়ে গেল, 200 লোক সমাবেশে আছে, 200 লোকের ভিতরে 10 জন বুড়ি হাজি সাহেব, বুড়ো হাজি সাহেব মসজিদে নামাজ পড়তে আসলো, আর বাকিগুলো সব বিড়িয়ে টেনে বেড়াচ্ছে, অথবা ঘুরে বেড়াচ্ছে, অথবা ওখানে বসে বসে গল্প ঠাট্টা করতেছে। জেনে নিও, যে দলে তুমি আসো ও দলটা জাহান্নামী দল। এরপরেও কি নাম বলা লাগবে? এরপরেও কিছু লোক কয়, হুজুর নামটা বলে দিলে ভালো হইতো। মানে ও বোঝে না, ও মনে করে আমাদের শুধু ছেলে মেয়েই হয়, হুজুরকে মনে ছেলে মেয়েই হয় না। ওরে বাবা, তোরও বেকরার স্বাদ চাগে, আমারও বেকরার স্বাদ চাগে, তুইও বিয়ের আগে অনেক কিছু করিস, আমারও করতে মন চায়, কিন্তু কোরআন হাদিস পড়েছি বলে করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? পরিমণি বিয়ের আগে মা হয়, আমার একটু মন চায় যে আমি একটু ওই কাজ করি, কিন্তু কোরআনে পড়েছি ওই কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই জন্য ও কাজ করতে পারি না। আর পরিমণিরা বোঝে না বলে 20টা স্বামী বাদ দিয়েছে, এখন 21 নম্বর সন্ধান করিতেছে। 20 নম্বর স্বামী কিন্তু গত পরশুদিন পরিমণি তালাক দিয়েছে। এবার পরিমণির কয় নম্বর স্বামী হবে? 21 নম্বর স্বামী উনি খুঁজিতেছে। পেপারে দেওয়া হয়েছে যে 21 নম্বর স্বামীর জন্য যদি কোনো ব্যক্তি আমার সঙ্গে বিয়ে করতে চান, আমি তার সঙ্গে দেন দরবার করতে রাজি আছি। 21 নম্বর স্বামী খোঁজে, ওদের জেলে যাওয়া লাগে না। 21 নম্বর স্বামী খোঁজে, ওদের জেলে যাওয়া লাগে না। আর মামুনুল হকের মতন লোক বৈধ স্ত্রী নিয়ে আবাসিক হোটেলে ধরা পড়লে বছরের পর বছর জেল খাটা লাগে। এটা আমার দেশ, আর ওনারা কয় আমরা কি মুসলমান না? তোমরা মুসলমান, তবে তোমরা ফাসেক মুসলমান, জালেম মুসলমান, কাফের মুসলমান। বাংলাদেশের মুফতির অভাব নাই। আমাদের বাংলাদেশের সবচেয়ে 1 নম্বর মুফতি হচ্ছে মিস্টার মমতাজ খাতুন। মমতাজ জাতীয় সংসদে দাঁড়াই বলেছে না, সিয়াসত তার হাদিস সব আমার পড়া। তাহলে যারা হাদিস পড়ে ওরাই তো মুফতি হয়, যারা ফেকা পড়ে ওরাই তো মুফতি হয়। কয় বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ সব আমার পড়া। তাহলে আর মুফতি খুঁজবেন কি করতে? প্রধানমন্ত্রী ফতোয়া নেন মমতাজের কাছ থেকে। আবার আমার দেশের বড় নেতা বড় চেয়ারে বসে থাকে, ওনারা কয় আমরা কি কোরআন হাদিস জানি না? লাকুম দীনুকুম আলিয়া দীন, বুখারীর হাদিস। ওদের কথা শুনে কুকুরেরও হাসি লাগে। কুকুর কয় কি হইল? লাকুম দীনুকুম আলিয়া দীন, কাফিরুর আয়াত, আর ওরা বলতে বুখারীর হাদিস, কি হইল? কুকুরও ঠাকমুনি ঠেলিয়ে ওঠে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই কথাগুলো বললে আমাদের রাজনীতি হয়। এই কথা বললে কিছু লোক দেখবেন কি বলে, মুখ কালো করে হনুমানের মতন কয় হুজুর আসবে কোরআন হাদিসের কথা, রাজনীতি করে। রাজনীতি আমরা করি না, রাজনীতি তারাই করে যারা এদেশের টাকা মেরিয়ে বিদেশে পাঠায়। রাজনীতি তারা করে যারা দিনের ভোট রাতে করে। রাজনীতি তারা করে যারা বৈধ নেতারে ক্ষমতায় না বসাইয়ে রাতের অন্ধকার অবৈধ নেতারে ক্ষমতায় বসায়, এরাই রাজনীতি করে। আমরা রাজনীতি করি না, আমরা দুর্নীতি করি না, আমরা নীতির পক্ষে কথা বলি। আমি জানি পেকুয়া কোন থানা, টেকনাফ থানা, আমি জানি এই ওয়াজের পরে টেকনাফ থানায় আমার আর আসা যাবে না, এটা আমিও জানি। কিন্তু গত 1-2 বছর আগে ওয়াজ করেছিলাম, 2 বছর শুনেছেন আপনারা, আর এবার ওয়াজ করবো আরো 2 বছর শুনবেন, আবার 2 বছর পরে পরিবেশ হলে দাওয়াত করবেন, নতুবা এই ওয়াজই চলবে। রেকর্ডিং হচ্ছে, ক্যাসেট হচ্ছে, চারিদিকে এই মোবাইলে ওয়াজ হচ্ছে। এই 2 বছর শুনবেন, 2 বছর শোনার পরে যদি পরিবেশ পান আবার দাওয়াত করবেন, না পারলে এই ওয়াজই শেষ।
দরকার নেই আর ওয়াজ, কিন্তু একটা ওয়াজ ওয়াজের মতন হোক। কি বলেন আপনি? হ্যাঁ ঠিক, মুরব্বী বলতে ঠিক। আমার ভাইয়েরা, চলবে 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 চলবে। সবাই ঠিক আছেন তো? দেখেন তো বেশি আছেন না মরে গেছেন? বুকে হাতে দেখেন তো, বেশি আছেন তো? বেশি আছেন তো? বেশি আছেন তো? চলবে। তাহলে এটা জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, না না আরো জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো না, এখনো চাঙ্গা আছেন বুঝতে পারতেছি। আমার ভাইয়েরা, যদি 10 মিনিট বেশি হয় রাগ করবেন নাকি? আমি বারবার বলেছিলাম, কর্তৃপক্ষর বারবার বলেছিলাম, বারবার বলেছে আমাকে 9টায় দেন, কিন্তু কর্তৃপক্ষ আমাকে বললেন যে 9:30টায় দেব। 9:30টায় ওনারা দেননি। ওনারা দিয়েছেন কখন? 10টার পরে। যদি 9:30টায় দিতেন, আমি 12টার সময় শেষ করলে 2.5 ঘন্টা বয়সে একটা ভালো পরিবেশ থাকতো। কারণ 12টার পরে আর রথ চলে না, আমার মতন বক্তার রথ চলবে না। 12টা বাজে আর অল্প সময় বাকি আছে, দেখি কতদূর চালান যায়, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কয়েক গ্রুপ মানুষকে পথভ্রষ্ট করে। এক হলো নেতা, আর এক হলো মুরব্বী। কিছু লোক আমাদের সমাজে বলে মুরব্বীরা বলেছে, মুরব্বীদের কথা তখনই খাটবে যদি সেই মুরব্বীর কথাটা কোরআন হাদিস মোতাবেক হয়। পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বীর নাম হলো শয়তান। আদমের চাইতে মুরব্বী, আদমের চাইতে মুরব্বী হলো শয়তান। বলুন তো, আদম আগে আসলো না শয়তান আগে আসলো? শয়তান আগে আইছে, তাহলে বড় মুরব্বী হলো শয়তান। মুরব্বীর কথা মানা যাবে না যদি ওই মুরব্বীর কথাটা কোরআন হাদিস মোতাবেক, যদি কোরআন হাদিস মোতাবেক হয়। মুরব্বী কেন, একটা ছোট্ট বাচ্চার কথাও আমরা শুনতে রাজি। আর কোরআন হাদিস বিপক্ষে যদি কাজ হয়, যত বড় বক্তা হোক, যত বড় মুরব্বী হোক, আমরা মুরব্বী মানতে রাজি না। আমরা মানব আল্লাহর কোরআন। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আছে দুইটা জিনিস, একটা হচ্ছে স্পষ্ট কিতাব আর একটা হচ্ছে নূর। নূর মানে আমার নবীর স্পষ্ট কিতাবের নাম কোরআন। তার মানে কোরআন আর হাদিসে যা আছে তাই মানবো। কোরআনের হাদিস বাইরের কোনো কথা যদি আসমান থেকে উড়িয়ে এসে কেউ বলে, তার কথা আমরা মানবো। যে যত বড় মুরব্বী হোক মানবো না। আয়াতের ব্যাখ্যা এই পর্যন্ত শেষ, যেহেতু সব ব্যাখ্যা করতে গেলে শেষ করতে পারবো না। এবার জাহান্নামীরা বলবে, রব্বানা আতিহিম দিফাইনে মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। হে আমার রব, আমরা ছিলাম গরিব মানুষ, আমরা ছিলাম সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের তেমন পাওয়ার ছিল না। নেতারা জোর করে করে আমাদেরকে ওই কাজে লাগাইছে, আর মুরব্বীরা আমাদেরকে ফতোয়া দিয়ে দিয়ে আমাদের পথভ্রষ্ট করেছে। হে আমার রব, হে আমার পালক, হে আমার পালনকর্তা আল্লাহ, আমাদের যা আযাব দেবা ওদের ডবল দাও। আমাদের যদি একটা জাহান্নামে দাও, যে নেতা রাতের ভোটে পাস করেছে ওর 2টো জাহান্নাম দাও। যে নেতা আমার ঘুষ দিয়ে একটা ভোটের বিনিময়ে 170টা ভোট নারাই গেছে, আল্লাহ ওরে 170টা জাহান্নামে দাও। হায় রে কপাল পোড়া, ঘুরে না ওর পিছনে, ঘরবা কিসের পিছনে? আলেমের পিছনে ঘোরো, কোরআনের পিছনে ঘোরো, আল্লাহ বরকত দেবে। কারণ যে নেতার পিছনে ঘুরছো ও নেতা জাহান্নামী, ও নেতা মিথ্যুক, ও নেতা গাঁজাখোর, ও নেতা পর নারী নিয়ে পড়ে থাকা নেতা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ওখান থেকে বেরিয়ে এসো। কিসের পক্ষে সাপোর্ট করো? কোরআনের পক্ষে সাপোর্ট করো, কোরআনওয়ালাদের পক্ষে সাপোর্ট করো। ধন্য আপনার ইউনিয়ন, ধন্য আপনারা, যা আপনাদের ইউনিয়নের একজন কর্ণধার, ইউনিয়ন পিতা হলে একজন আলেম ব্যক্তি। আপনারা ধন্য। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আপনাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, কারণ আপনাদের ইউনিয়ন পিতা একজন আলেম ব্যক্তি। আমি দোয়া করি এরকম প্রতিটা ইউনিয়নের নেতাগুলো আলেমে পরিণত হয়ে যাক। আপনাদের বিরুদ্ধে আমাদের বদদোয়া নেই, ভালো পথে আসুন, আমরা আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সর্বশেষ কথাটা শুনে যান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। হে ঈমানদারেরা, মুসার মতন হয়ে যায়, মুসার অনুসারীদের মতন হয়ে যাও না। ওই মুসার অনুসারীরা মুসা আলাইহিস সালামকে বড় কষ্ট দিয়েছিল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা তো অনেক আগে মারা গেছে, মুসার জাতি, মুসার হাওয়ারিরা, মুসার সাথীরা, মুসার সাহাবীরা মুসাকে কি কষ্ট দিয়েছিল?
হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, মুসার জাতি মুসাকে বিভিন্ন কায়দায় কষ্ট দিয়েছিল। তার ভিতরে একটা কষ্ট, মুসার জাতি ফেরাউন গোষ্ঠী মুসার বিরুদ্ধে 4টে দোষ বের করেছিল। 1 নম্বর দোষ বের করেছিল, মুসা আলাইহিস সালাম পুরুষত্বহীন। 2 নম্বর, মুসা সন্তান দানে অক্ষম। 3 নম্বর দোষ হচ্ছে মুসার যৌন অঙ্গে ঘা হয়েছে। 4 নম্বর দোষ হচ্ছে মুসার সমস্ত শরীরে এমন ধবল বা পাকড় রোগ হয়েছে, যে রোগের কারণে মুসা আলাইহিস সালাম আমাদের সামনে আসে না। কেন এই দোষগুলো দিলে? এই কথাটা বলতে আমার 10-15 মিনিট সময় লাগবে, দেবেন তো? মুসা আলাইহিস সালাম যখন ধর্মের কথা বলে এগিয়ে যেতে লাগলেন, ফিরাউন কাইতে হামান, মুসারে তো থামাইনো যায় না, কি করা যায়? কয় জাহাপানা, মুসারে যদি থামাইতে চান, মুসাকে প্রথম আপনি একটা টোপ দেন। সে টোপটা হলো, হে মুসা, তুমি যদি আমাদের দেশে থাকতে চাও, আমরা রাজপথে ওপেনলি খোলা মেলামেশা করি, ওপেনলি নারী আর পুরুষ যেন ব্যভিচার করি, তোমাকেও করতে হবে। যদি তাই না করো, আমরা যেমন নদীতে এলোমেলো হয়ে খোলাখুলি করে গোসল করি, তোমারও করতে হবে। আমরা বিয়ে ছাড়া সন্তান দেই, তোমারও তাই দিতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, গজব গজব গজব, আমি এ কাজ করতে পারবো না। ফিরাউন তখন ডেকে বলে, আমার রাষ্ট্রে থাকতে গেলে আমার নিয়ম নীতি মেনে চলা, না তোমার রাষ্ট্রের থেকে বেরিয়ে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, রাষ্ট্র তোমার একার নয়, রাষ্ট্রের মালিক হলো আমার আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, কি বলে, সৃষ্টি যার, হুকুম তার। ফিরাউন ডেকে গেল, ডেকে হামান বলল, এবার মুসার বিরুদ্ধে দোষ দাও, তাহলে জনগণ বুঝবে। মুসার বিরুদ্ধে দোষ দেওয়া হলো কয়টা? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল ফিরাউন। বিরাট মঞ্চ তৈরি করা হলো, মঞ্চে ঢোক ঢাবলা পিটায়, আর ওরা কয় মুসার 4টে দোষ, যদি দোষ নাই হবে, মুসা কেন আমাদের মতন জেনা করে না? মুসা কেন আমাদের মতন অন্য নারীদের সঙ্গে, কি বলে, ধর্ষণের, কি বলে, ওদের সঙ্গে মেলামেশা করে না? আমাদের মতন গোসল করার সময় আলগা বালগা হয়ে গোসল করে না। কিন্তু মুসা আল্লাহর নবী এগুলো তো করতে পারে না। জাতি এবার মুসাকে দেখলেই কয়, এই সেই হুজুর, ওই হুজুরির কয়টা দোষ? হযরত মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি আমার নবুয়ত দিলে, ধর্মের কথা বলতেও বললে, আর জাতি আমার বিরুদ্ধে দোষ বের করেছে। আল্লাহ আল্লাহ কয়, মুসা রে, ধৈর্য ধর, একদিন ফিরাউনকে নীল নদে কুপকাত করে তোর হাতে আমি দেশের ক্ষমতা দিয়ে দেব। আজ আমরা ধৈর্য ধরতেছি, কথা বলেন ঠিক না ঠিক? ও আমার জাতি কক্সবাজারের মুসলমানেরা, ধৈর্য ধরুন। সূর্যের আনাগোনা দেখতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি ইসলামের সূর্য উদয় হবে। যদি বলেন হুজুর, যদি বলেন হুজুর, যদি বলেন হুজুর, কি করে আপনি বুঝতেছেন? আমি গোটা দেশ সফর করে যেটা বুঝেছি, ইসলামের পক্ষে মুসলমানরা যেভাবে সাড়া দিয়েছে, যদি আগামী নির্বাচন সুষ্ঠু হয়, আর আমরা যদি দলমত ভেদ করে, দলমত ঊর্ধ্বে রেখে যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, আর আমরা যদি প্রার্থী দিতে পারি, আর নির্বাচন যদি সুষ্ঠু হয়, এ দেশ হবে কোরআনের দেশ। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। হাজারো চোখ মোটা করে আমাদের দামাইয়ে রাখা যাবে না। আমি শুধু আপনার কক্সবাজারে মাহফিল করছি না, গোটা দেশের ইতিমধ্যে এমন কোনো জেলা নাই যে জেলায় আল্লাহ পাক আমার মতন গুনাহগারকে নিয়ে যায় নাই। সব জায়গায় ওয়াজ করিয়া আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, গোটা দেশের মানুষ এখন পরিবর্তন চায়। আপনাদের কাছে একটু দয়া করে অনুরোধ করি, আপনাদের দলের সেক্রেটারি জেনারেল সেদিনকে মঞ্চ ভেঙে পড়ে গেছে, পড়িয়ে যাক, এটা আমরা চাইনি, কিন্তু ওখানে কতগুলো লোক কমান্ড করেছে, তার ভিতরে আপনাদের পক্ষে কজন আর বিপক্ষে কমন, দয়া করে একটু দেখুন। আপনারা তো চোখে কালো চশমা পরে বলিয়েছেন, কিছু তো দেখতে পান না, কিন্তু ওখানে কমান্ড করে, কমান্ড যারা করেছে, যদি 2000 লোক কমান্ড করে থাকে, 1700 লোক কমান্ড করেছে যে মরিনি কেন, তাহলে কত আপনাকে ভালোবাসা চিন্তা করে। আর 2-1 জন হয়তো বলিছে যে এরকম পড়াটা ভালো হয়নি, কিন্তু বেশি জায়গাটা কেউ বলিনি।
কি সমস্যা? তাহলে কথা বললে হবে না তো? কথা বললি বলে মোনাজাত করে দেব। আমার পিছনে সামনে ডাইনিং রুমে কোনো কথা হবে না, সময় খুব কম। আমার ভাইয়েরা, প্রথম গণজাগরণ মঞ্চ তৈরি করলো কে? কার বিরুদ্ধে? মুসার বিরুদ্ধে। কয়টা দোষ? 4টা দোষ। এই 4টা দোষ নিয়ে মুসা আলাইহিস সালাম মন ভার করে যখন ঘুরে বেড়ায়, আল্লাহ কয় মুসারে মন ভার করো না, ধৈর্য ধরো, বিজয় আসবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। বিপদ এসেছে তাই কি হয়েছে? ধৈর্য ধরো, আমি আল্লাহ বিজয় দান করব। ময়দানে আছে একদল আলেম, তারপরে সংগঠন তৈরি করতেছে একদল নেতারা, আর জেলখানায় একদল অলিরা বসে বসে দোয়া করতেছে কেন বিজয় আসবে না। ময়দানে একদল আলেম আছে না নাই? ওরে কিছু দালাল আছে, কিন্তু হকপন্থী কিছু আলেম আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ময়দানে কথা বলতেছি, সংগঠনের নেতারা হাজারো মামলা মাথায় নিয়ে গোপনে প্রকাশ্য হক সংগঠন চালাই যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একদল মধ্যে মুজাহিদ আল্লাহর ওলিরা জেলখানায় তাহাজ্জুদের নামাজে বসে দোয়া করতেছে। এই 3 গ্রুপের প্রচেষ্টা মালিক একদিন কবুল করে নেবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। গজল বলতে গেলে সময় পাবে না। আমার ভাইয়েরা, প্রথম গণজাগরণ মঞ্চ তৈরি করলো কে? কার বিরুদ্ধে? কয়টা দোষ? 4 দোষ দেখে মুসা আলাইহিস সালাম কান্দে, আল্লাহ কয় ধৈর্য ধরো। রাস্তাঘাটে দোকানে পশারিতে রাজপথে বাহির হইল লোক, এই সেই লোক, এই হুজুরির এই নেই সেই নেই, কারণ সরকার বাহাদুর বলেছে, প্রচার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো দেশে আর থাকবো না, বেরিয়ে বাইরে যাই, জঙ্গলের ভিতরে যায়, জঙ্গলের গাছপালা খায়, গাছপালার ফলমূল খায়, পাতা নাতা খায়, আর ঘুরে বেড়ায়, আর মালিকের কাছে দোয়া চায়, মালিক রে দয়া করে আমাকে নিষ্কলুষ করে জাতির কাছে নিয়ে চলো। এদিক মুসা, এদিক ফেরাউন গণজাগরণ মঞ্চ তৈরি করে বলতেছে হুজুরির এই নেই সেই নেই, হুজুর এই দোষী সেই দোষী, হুজুর এই করেছে সেই করেছে, ইয়া করেঙ্গা শিয়া করেঙ্গা। সর্বপ্রথম গণজাগরণ মঞ্চকে ফেরাউন মারলো, ফেরাউন খাইলো, ফেরাউন খাইলো, ফেরাউন মারলো। এরপরে নমরুদ মারা গেল। নমরুদ আগে মরল কি পরে মরল? নমরুদ মরেছে। এরপরে গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল আমার দেশের কোন সরকার? ইমরান এই সরকার। আমি রাজীবপুরি মাহফিল করেছি, যে এইরকম মাহফিলে বলেছি তার একটু সন্ধানকে দেওয়া যাবে। রাজীবপুরীর লোক বলেছে হুজুর সে এলাকায় থাকে না, এলাকায় আসে না, আপনার লাগবে না, আমাদের এলাকায়। তাহলে সেই পাপিষ্ঠর বাচ্চা, পাপিষ্ঠ অবৈধ নাইর অবৈধ সন্তান বাংলাদেশের বহুত টাকা নিয়ে আলেমদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ তৈরি করে এখন টিকিট কেটে আমেরিকায় বসে আছে। এরকম অবস্থা কিন্তু তোমার আমারও হতে পারে। গণজাগরণ মঞ্চ তৈরি করে মুসা আলাইহিস সালাম দোয়া চাচ্ছে, সাহায্য চাচ্ছে কার কাছে? 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, মুসা এক কাপড়ে ঘরে,
এক কাপড়ে ঘুরে বেড়ায়। যদি কারোর বাড়ি তাফিমুল কোরআন থাকে অথবা মারিফুল কোরআন থাকে অথবা মসজিদে যে মারিফুল কোরআন সরকারিভাবে দিয়েছে ওটাও যদি থাকে, দয়া করে ঘুমানোর আগে আমার কথাগুলো একটু মিলেই তারপরে ঘুমাবেন। আমার কথাগুলো একটু মিলাই দেখবেন কথাগুলো ঠিক আছে না নাই। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দে 3 মাস এক কাপড়ে, একই কাপড় পরা, একই কাপড় গায়ে, কাপড়গুলো গন্ধ হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করলো কাপড়গুলো ধুয়ে একটু রোদে দেওয়ার দরকার, পরিষ্কার করার দরকার, নতুবা এই কাপড়ে তো চলে না। মুসা আলাইহিস সালাম ঝর্ণা খুঁজতে লাগলেন, পানির ঝর্ণা নামতেছে, ওই ঝর্ণার কারণে চারিপাশে গাছপালা হয়ে একটা প্রাচীরের মতন হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ওর ভিতরে ঢুকে কাপড়গুলো ধুয়ে দিয়ে কাপড়গুলো পরিষ্কার করে লজ্জাস্থানটা পানির ভিতরে দিয়ে বসে আছে আর বলতেছে, আল্লাহ কখন জানি কাপড়গুলো শুকায় যায়, এবার লজ্জাস্থান বাহির করে আমি কাপড়গুলো পরে এবার মানুষের লোকালয়ের ভিতরে চলে যাব। ইত্যবসরে হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন একটা ভূমিকম্পের মতন একটা আওয়াজ হলো, পাহাড় নড়ে উঠলো, পানি নড়ে উঠলো। মুসা আলাইহিস সালাম পিছন দিক তাকাই দেখে যে পাহাড়ের গায়ে কাপড় শুকাইতে দেওয়া হয়েছিল ওই পাহাড় দৌড়াইতে শুরু করেছে। মুসার কাপড়গুলো নিয়ে পাহাড় দৌড়াচ্ছে। মুসা লাঠি কানে নিয়ে বলে, পাহাড় রে, এত নিষ্ঠুর হইস না, জাতি আমার পরে নির্দয় করে জাতি আমার দেশ থেকে বের করে দিয়েছে, একটু কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম পাহাড়ের উপরে, তুইও নিষ্ঠুর হয়ে কাপড়গুলো নিয়ে পালায়ে যাস। আমি এই লজ্জায় স্থান বের করে কি করে মানুষের কাছে ঘুরে বেড়াবো? আমি না একজন নবী, আমার তো শরম হয়, আমার তো মায়া হয়, কি করে আমি ঘুরে বেড়াবো? পাহাড় থেকে আওয়াজ আসতেছে, মুসা তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। যে মালিক তোমাকে বলেছে কাপড়গুলো ধুয়ে পাহাড়ের গায়ে নেড়ে দিতে, ওই মালিক আমারে বলেছে কাপড়গুলো নিয়ে ফেরাউনের দরবারে পৌঁছাইয়া দিতে। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। মুসা আলাইহিস সালাম চিন্তা করে এই কাপড়গুলো নিয়ে যাওয়ার ভিতরে কোনো ফায়দা আছে? জামানার পয়গম্বর মুসা, 3-4 রেওয়াত আসছে, একটা রেওয়াত আপনাকে বলি। গাছের পাতা দিয়ে মুসা আলাইহিস সালাম লজ্জাস্থানটারে হেফাজত করলেন। এই অবস্থায় পাহাড়ের পিছনে দৌড়াচ্ছে, পাহাড়ের পিছনে দৌড়ায়, আর এই পাহাড়ের পিছনে দৌড়ায়, পাহাড় কাপড়গুলো নিয়ে ফেরাউনের গণজাগরণ মঞ্চের কাছে গেছে। এবার ফেরাউনের গণজাগরণ মঞ্চের কাছে যখন পাহাড় দিয়ে থেমে গেল, মুসা আস্তে করে দৌড়াচ্ছে আর বলতেছে, পাহাড় থাম, পাহাড় থাম, পাহাড় থাম। পাহাড় থামে না। পাহাড়ের শব্দ শুনে, মুসার শব্দ শুনে ওই টেকো হামান বলতেছে, জাহাবানা, মুসা তো আসতেছে, মুসা তো আসতেছে। এবার মুসা আলাইহিস সালাম সবার সামনে এসে পাহাড়ের থেকে কাপড়গুলো খুলে নিজের লজ্জাস্থান যখন হেফাজত করে, ফেরাউন বড় চেয়ারে বসে এই কি বলে জাগরণী মঞ্চ দেখতেছিল। ফেরাউন তখন ডাক দিয়ে বলে, ও আমার জাতি, আমি তো তাকাই দেখলাম মুসার যে দোষগুলো আমরা দেই, একটা দোষও মুসার ভিতরে না। এতদিন তাহলে আমরা কি দোষ দিয়েছি? মিথ্যা অপরাধ দিয়েছি, মিথ্যা দোষ দিয়েছি। এইটাকে হামানের বাচ্চা তুই না আমার প্রলোভিত করলি যে মুসার এই দোষ সেই দোষ। এখন তো দেখলাম মুসার কোনো দোষ নাই। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম কাপড়গুলো পরিধান করে লাঠিকানা হাতে নিয়ে পাহাড়ের গায়ে বাড়ি দেয় আর কয়, তোর কারণে আজকে আমাকে এই লোকালয়ে আসতে হলো, আমার ইজ্জত আজকে সবাই দেখে ফেলেছে, তোরে কোনো ক্ষমা নাই। পাহাড়ের গায়ে বাড়ি মারে, পাহাড় লাফায় ওঠে, পাহাড়ের গায়ে বাড়ি মারে, পাহাড় লাফায় ওঠে, পাহাড়ের গায়ে বাড়ি মারে, পাহাড় লাফায় ওঠে। তাফসীরে আসছে 3টি 5টা 7টা বাড়ি হযরত মুসা আলাইহিস সালাম মেরেছিল। এই 5টা 7টা 3টে বাড়ি খেয়ে পাহাড় এবার মালিকের কাছে আরজি পেশ করছে, মাওলা কেন তুমি কাপড় আনতি বললে, আর কেন তুমি আমারে মারি খাওয়ালে, বিচার চাই। আল্লাহ বললেন, পাহাড়ে বিচার আমি আল্লাহ করব, তার আগে আমার মুসারে আমি একটু বাঁচাইয়ে নিলাম। এবার পাহাড় বলতেছে, আল্লাহ বিচার করো। কয় বিচার করবো কিয়ামতের দিন। পাহাড় বলতেছে, না এক্ষুনি বিচার করতে হবে। কখন বিচার করবো? কি এক্ষুনি। আমার এক পাশে বসাবা, মুসার আর এক পাশে বসাবা, তুমি মাঝখানে বসবা, তারপর তুমি বিচার করে রায় দেবা, তারপর ওই রায় আমি শুনবো। নতুবা আমি এই মুসার দরদি কথা শুনে আমি থামবো না, জনগণের কথা শুনে আমি থাকবো না। কেন বিচার, কেন বাড়ি খেলাম? আল্লাহ রাব্বুল আলামিন এবার নেমে আসতেছে, মুসা একদিকে, পাহাড় একদিকে, বিচারের রায় দেবেন কে? আরো জোরে বলেন, রায় দেবেন কে? রায়টা দিতে আর মাত্র 2 মিনিট সময় লাগবে। দয়া করে ধীর স্থির ভাবে শুনুন, এখনই দোয়া হবে, দোয়ার জন্য প্রস্তুতি নিন। আয়াত মাত্র আর একটা বাকি আছে। যেহেতু এতক্ষণ শুনলাম, আমাদের থেকে কিছু শিক্ষণীয় জিনিস আছে,
কিছু শিক্ষা নিয়ে বাড়ি যাব না? সেই শিক্ষাটাই কোরআন কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, এতক্ষণ যারা কাটাখালী না, কাটাখালীর ঘোনার পাড়া তো কাটাখালী ঘোনার পাড়া যুবকদের আয়োজিত তাফসীর মাহফিলে তাফসীর শুনলে তাদেরকে আমি আল্লাহ বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যে দলের লোক হও না কেন, কোরআন যখন শুনেছো দিলের ভিতরে আল্লাহর ভয় তৈরি করো। নারী হোক আর পুরুষ হোক, যারা আমরা ওয়াজ শুনলাম, 1 নম্বর শিক্ষা, সারা জীবন ভয় করব কার? এই মুসলমান কথা বলেন, সারা জীবন ভয় করব কার? এতদিন পর্যন্ত ভয় হয়তো আল্লাহর দিলে ছিল না, এখন আমাদের দিলে আল্লাহর ভয় ছিল না। আজকের থেকে আল্লাহ বলতেছে ভয় করো আল্লাহর ইত্তাকুল্লাহ। তাহলে আজকের থেকে নিয়ত করব, আল্লাহর ভয় আমার দিলের ভিতরে আছে, কোনো নেতা নেত্রীর ভয় আমি আর করে ইসলামের বিপক্ষে যাব। কুলু কওলান সাদীদা। 2 নম্বর শিক্ষা হলো, ও মুসলমানের বাচ্চা, সঠিক কথাটাই বলো। কি কথা? আমলিগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জামাত ইসলাম করো, তুমি মুসলমান, কি কথা বলবে? সত্য কথাটা বলবে, সঠিক কথাটা বলবে। পারবো? একজন হোক তবু আমরা সঠিক কথা বলবো, একজন হোক তবু সত্য কথাটা বলবো, বক্তা আর শ্রোতা 2 জন হোক তবু সত্য কথা বলবো ইনশাআল্লাহ। পারবেন? তাহলে 1 নম্বর হচ্ছে ভয় পাবেন কারে? 2 নম্বর কি কথা বলবেন? সঠিক কথা বলবেন। এবার দেখেন শিক্ষা কিন্তু, ইসলিহি লাকুম আমালাকুম, আমল সমূহ পরিবর্তন করো। ভোট চোরের পক্ষে ছিলে, ইসলামের বিপক্ষে ছিলে বেনামাজি, ছিলে দাড়ি কাটা, আজকের এই মাহফিলে নিয়ত করেছো আর চোরেদের পক্ষে যাব না, নামাজ আর কাজা করব না। দাড়ি রেখেছি, দাড়ি রাখিনি, আজকের থেকে দাড়ি আর কাটবো। মেয়ে লোকেরা নিয়ত করুন, পর্দা করতাম না, আজকের থেকে পর্দা করব, আজকের থেকে শরীর ঢেকে রাখবো, স্বামীর খেদমত করব, মিথ্যা কথা বলবো না। এটা হলো কার উপদেশ? ইসলিহি লাকুম আমালাকুম, তোমাদের আমল সমূহ, কাজ সমূহ পরিবর্তন করো। খারাপ কাজ করতে করতে এসেছিলে, জিহাদির শুনে পরিবর্তন হয়ে গেছি, আমরা আর অন্যায় কাজে জড়িত। লাভটা কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, যত গুনাহ নিয়ে এসেছিলে, যদি আল্লাহর এই কথাগুলো মেনে নিয়ে গেট দিয়ে বেরিয়ে যাও, জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, যাবতীয় গুনাহ মাফ। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? যা করেছো আজকে তওবা করে, তো আমল পরিবর্তন করে নিয়ত করে বেরিয়ে যাবা, সমস্ত গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ হয়ে যাবে। ওমাইতিল্লাহর রাসূলা ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের নেতৃত্ব মেনে নেয়, এই পৃথিবীতে তারা সম্মান নিয়ে চলে, আর পরকালে তাকে উত্তম পুরস্কার দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আমরা পরকালের পুরস্কার চাই না? তাহলে আজকের থেকে এই মাহফিল থেকে নিয়ত করলাম, 5 ওয়াক্ত নামাজ আজান দিলে আর কাজা করব